পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? তার প্রশ্নই একটি দাদা। কিসের ভিত্তিতে বিবেচনা করবে কোনটি ছোট দেশ, আয়তনে নাকি সংখ্যার দিক থেকে? প্রশ্নটি দাদা হলে উত্তরটি সহজ, কারণ দুটি প্রশ্নের উত্তর একই, অর্থাৎ আয়তন, জনসংখ্যা উভয় ক্ষেত্রেই পৃথিবীর ছোট দেশ একই। চলো আজ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট 10 দেশ সম্পর্কে জানা যাক। মাল্টা। দ্য রিপাবলিক অফ মাল্টা একটি দ্বীপরাষ্ট্র। এটি ইতালির দ্বীপ সিসিলি, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লিবিয়ার মধ্যে অবস্থিত। অর্থাৎ মাল্টা ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত। 218 খ্রিস্টাব্দে মাল্টা রোমান সাম্রাজ্যের অন্তর্গত হয়। 1964 সালে দেশটি স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। 2004 সালে সদস্য হয় ইউরোপীয় ইউনিয়নের। মাল্টার আয়তন 316 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 5,19,000। এখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী। মাল্টীয় ও ইংরেজি দেশটির সরকারি ভাষা। মালদ্বীপ। ভারত মহাসাগরের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা মালদ্বীপ। প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে 185টি দ্বীপ, প্রায় 5,50,000 মানুষের বাস। ছোট ছোট দ্বীপগুলোর উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 6 ফুট। ফলে সমুদ্রের উচ্চতা বাড়লে মালদ্বীপ চিরতরে পানির নিচে হারিয়ে যেতে পারে। দেশটি 1965 সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপের 1/3 অর্থনীতি পর্যটন নির্ভর। দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। মালদ্বীপের সরকারি ভাষা দেবেহি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস মূলত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি দ্বীপ। 1983 সালে যুক্তরাজ্যের কাছ থেকে দ্বীপটি দুটি স্বাধীনতা লাভ করে একটি স্বাধীন দেশে পরিণত হয়। দেশটির সরকারি ভাষা ইংরেজি। দেশটির মোট জনসংখ্যা 52,000-এর চেয়ে কিছুটা বেশি। দেশটির বর্তমান রাজা তৃতীয় চার্লস। মার্শাল দ্বীপপুঞ্জ। ওশেনিয়ার প্রায় 1,200 দ্বীপ নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ 1947 থেকে 1986 সাল পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল। এ সময়ের মধ্যে দেশটিতে প্রায় 66 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 1969 সালে মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম সরকার গঠিত হয়। জাতিসংঘের সদস্য হয় 1991 সালে। সরকারি ভাষা ইংরেজি। জনসংখ্যা প্রায় 68,000। লিচেনস্টাইন। দেশটির পশ্চিম ইউরোপের অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত। আকারে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির চেয়ে ছোট, তবে মাথাপিছু অনুসারে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। তবে দেশটিতে তেমন বনাঞ্চল নেই, তাই প্রতিবেশী দেশগুলো থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হয়। 1991 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে লিচেনস্টাইন, কিন্তু 2008 সালে বড় ধরনের কর ফাঁকি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে দেশটি। ফলে বিপর্যয় সৃষ্টি হয় লিচেনস্টাইনের ব্যাংকিং খাতে। তবে তা সমাধান করতে এখনও দেশটি কাজ করছে। প্রায় 34,500 মানুষের বাস এই লিচেনস্টাইনে। সান মারিনো। বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশটির উত্তর মধ্য ইতালির একটি পার্বত্য দেশ। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম প্রজাতন্ত্রের সংবিধান নিয়ে এই দেশটি এখনও টিকে আছে। এই দেশের সংবিধান লেখা হয়েছে 1600 সালের দিকে। চারদিকের পর্বতগুলো দেশটিকে সুরক্ষিত রেখেছে। নেপোলিয়ন ইতালি আক্রমণের সময়ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সান মেরিনো সমৃদ্ধ ইতিহাসকে সম্মান করেছিলেন। দেশটিতে জনসংখ্যা প্রায় 33,000, কিন্তু মজার বিষয় হলো এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এরকম দেশ পৃথিবীতে এই একটি আছে। দেশটির সরকারি ভাষা ইতালীয়। টুভালু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত 9টি দ্বীপ দেশের মধ্যে টুভালু একটি। এটি একসময় 11টি দ্বীপ নিয়ে গঠিত ছিল, কিন্তু পানির উচ্চতা বাড়ার 2 দ্বীপ তলিয়ে গেছে। মালদ্বীপের মতো টুভালু দেশটি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। চলতি বছরের নভেম্বরে দেশটি অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী প্রতি বছর 208 টুভালুয়ান অস্ট্রেলিয়া যেতে পারবেন। টুভালু আগে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। 1978 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা প্রায় 10,600। সরকারি ভাষা টেবুলুয়ান ও ইংরেজি। দেশটির প্রধান তৃতীয় চার্লস। নাইরু। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে আরও একটি ছোট দ্বীপ নাইরু। জনসংখ্যা প্রায় 10,800। তবে তালিকার ওপরের দেশগুলোর মতো নাইরু পর্যটন কেন্দ্রিক দেশ নয়। এই দেশে নেই কোনো বন্দরও। দেশটির 2/3 অঞ্চল ফসফেট খনিজে আবৃত। এখানকার মানুষের প্রধান আয়ের উৎস এই ফসফেট খনিজ। তবে এখন সে খনিজ প্রায় শেষ হয়ে গেছে। দেশটিতে নেই কোনো নদী। বৃষ্টি হলে পানি ধরে রাখা হয়। দেশটির 4 ভাগই বসবাস ও চাষের অযোগ্য। এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো রাজধানী নেই। সরকারি ভাষা নাইরুয়ান ও ইংরেজি।
মোনাকো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি, মাথাপিছু আয়ের দিক থেকে অন্যতম ধনী দেশ। এটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। ফ্রান্সের দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরের তীরে এটি অবস্থিত। জনসংখ্যা প্রায় 35,000। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এটি। প্রতি বর্গ কিলোমিটারে 18,000-এরও বেশি মানুষ বাস করে এখানে। দেশটি কিন্তু বেশ ধনী। মোনাকোতে পৃথিবীর সবচেয়ে কম দরিদ্র লোকেরা বাস করে। দেশটির মোট জিডিপি 5 বিলিয়নের কাছাকাছি। যেহেতু এখানে আয়কর দিতে হয় না, তাই অনেক দেশের কোটিপতিরা মোনাকোর সম্পদ লুকিয়ে রাখে। এখানকার সরকারি ভাষা ফরাসি। দেশটির সবচেয়ে বড় শহর মন্টি কার্লোকে বলা হয়। মোনাকোর জিডিপির সবচেয়ে বড় খাত ক্যাসিনো হলেও মোনাকোর নাগরিকরা এখানে প্রবেশ করতে পারে না। ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌম ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তন ও জনসংখ্যার উভয় দিক থেকেই দেশটি অনেক ছোট। ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত এ দেশ। 1929 সালে ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি ও পোপ পিয়াস একাদশের লেটেরান চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীন হয়। কিন্তু দেশটা আসলে কত ছোট? আয়তনের দিক থেকে প্রথমে দেখা যাক। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্কের চেয়ে ছোট। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চেয়ে কিছুটা ছোট ভ্যাটিকান সিটি। সাফারি পার্ক 149 একর জায়গা জুড়ে আছে, আর ভ্যাটিকান সিটির আয়তন 121 একর। কিন্তু তা সত্ত্বেও এখানে নিজস্ব পোস্ট অফিস, টেলিফোন সিস্টেম, রেডিও স্টেশন, ব্যাংকিং সিস্টেম, এমনকি নিজস্ব মুদ্রাও আছে।